হরে কৃষ্ণ, রাধে রাধে। সো আজকের টপিকটা ভীষণ ইন্টারেস্টিং। সো আমি ভাবলাম এই টপিকটার উপর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিই। সেটা হচ্ছে অনেকে কৃষ্ণ বলে থাকে, অনেকে কৃষ্ণা বলে থাকে। সো কোনটা ঠিক? মানে আমরা কি কৃষ্ণ যদি বলে থাকি সেটা ঠিক হবে, আর যারা কৃষ্ণা বলছে সেটা কি ভুল হবে? সো অনেকে কনফিউশনে থাকে। এই কনফিউশনটা আমারও ছিল, বাট অনেক কিছু আমি রিসার্চ করি যেহেতু এইসব বিষয় নিয়ে এখন। সো রিসার্চ করতে করতে আমি অনেক কিছু জ্ঞান পেয়েছি, এবং আমি সবসময় ভাবি যেটা আমি উপলব্ধি করি আমার মতো হয়তো এরকম বহু মানুষের মনে এই সেম কোয়েশ্চেন থাকতে পারে। সো যারা বিষয়টা জানে বা যারা এইসব বিষয় নিয়ে চর্চা করে তাদের কথা বলছি না, যারা হয়তো জানে না বা আমার মতোই হয়তো এরকম অনেক মানুষের মনে কোয়েশ্চেন থাকতেই পারে যে কৃষ্ণ কথাটা বললে কি আমরা ঠিক করবো, না কৃষ্ণা কথাটা বললে ঠিক করবো। কেননা কৃষ্ণা, আমি অনেক জায়গায় দেখেছি দ্রৌপদীর নাম হচ্ছে কৃষ্ণা। সো কৃষ্ণা বললে কি আমরা কৃষ্ণকে পাবো নিজেদের কাছে, নাকি দ্রৌপদীকে পাবো? তো এটা নিয়ে বেশ কনফিউশন থাকে। বাট আমি বেশ কিছু জায়গা থেকে আমি দেখেছি, বহু ভিডিও দেখে আমি দেন ভাবলাম যে আচ্ছা তাহলে এই ডাউটটা তখন আমার মধ্যেও ক্লিয়ার হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথেও এই ডাউটটা ক্লিয়ার করার একটা ভিডিও বানিয়ে দিই। সো চলো আজকে ভিডিওটাকে লেট না করে স্টার্ট করো। আমরা যারা বাঙালিরা আছি তারা একদম স্পষ্ট ভাষায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটা বলে থাকি। আমরা কিন্তু খুব একটা যে কৃষ্ণা বলি সেটাও কিন্তু না, আমরা সেটা আমরা কীর্তনই করি বা নাম জপ করি, আমরা কিন্তু সবসময় হরে কৃষ্ণই বলে থাকি। হরে কৃষ্ণাটা খুব একটা বলি না, বাট লেখার ক্ষেত্রে হয়তো হরে কৃষ্ণা হয়ে যায় সেটা। কিন্তু যারা অবাঙালি আছে, যারা ফরেনাররা রয়েছে, তারা কিন্তু হরে কৃষ্ণা বলে। হ্যাঁ, এছাড়া আমরা বহু বইতে দেখে এসেছি যে হরে কৃষ্ণাই লেখা থাকে ইংলিশে স্পেশালি। সো তাহলে কি সেটা ভুল? মানে সেইভাবে ডাকলে কি কৃষ্ণ ঠাকুরকে ডাকা হচ্ছে না? তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তারপরে আমি ব্যাপারটা বলছি বুঝিয়ে। এক্সাম্পলটা হচ্ছে যেমন আমাদের মাকে বা ওটাকে কি বলবো, আমাদের মাই বলো বা আমাদের মানে যাদের বিয়ে হয়ে গেছে শাশুড়ি মা, তাদেরকে আমরা অনেক সময় মা না বলে মামুনি বলে থাকি, মাম্মি বলে থাকি, বা মায়ের বিভিন্ন নাম আমরা ধরে ডাকি। অনেকে আর কি করে আবার মাতাজি বলে ডাকে। ঠিক আছে, আমরা মাকে তো বিভিন্ন নামে ডেকে থাকি, সেটা নিজের মাকেই হোক, আর বেশিরভাগ এটা শাশুড়ি মার ক্ষেত্রে হয়ে থাকে। সো যারা বিবাহিত তারা রিলেট করতে পারবে বিষয়টা। তার মানে কি এটা হচ্ছে যে আমরা মাকে অশ্রদ্ধা করছি এই নামগুলো বলে, বা এই নামে অশ্রদ্ধা হচ্ছে বলে তারা আমাদেরকে সাড়া দেবে না? এটা কি হয়? নিশ্চয়ই হয় না। তো মা জানে যে তারা যারা ডাকছেন ওনাকে মাম্মি জি বলেই হোক, কি মাতাজি বলেই হোক, কি মাম্মি বলেই হোক বা মামুনি বলেই হোক, যে নামেই ডাকছেন শ্রদ্ধা ভক্তি সহকারেই সেই নামটা বলা হচ্ছে, অবশ্যই মা সেখানে সাড়া দেয়। তো সেম ভাবেই সেটা কৃষ্ণই হোক কি কৃষ্ণাই হোক, ভগবান শ্রীকৃষ্ণদেব কিন্তু সবসময় ভক্তিটা দেখে। উনি কিন্তু আমাদের অন্তরে বা আমাদের হৃদয়ে কিন্তু পরমাত্মরূপে বিরাজমান, ঠিক আছে? উনি কিন্তু এটা দেখতে চায় যে এক্স্যাক্টলি তুমি কি চাইছো, ঠিক আছে? সেটা তুমি কৃষ্ণাই বলো, কৃষ্ণ বলো, মানে সেটা যেটাই বলো, উনি মেইন দেখতে চাই যে তুমি কি চাইছো। মানে তুমি কি তার নামই বলতে চাইছো, নাকি কি তোমার মনের ভাবটা কি? তো ভক্তি ভরে ভক্তির সাথে যদি ওনাকে ডাকা হয় না, সেটা কৃষ্ণই হোক কৃষ্ণাই হোক, উনি কিন্তু সবকিছুতেই রয়েছে, সবকিছুতেই উনি সাড়া দেয়, সবকিছুতেই উনি কিন্তু অ্যাকসেপ্ট করেন। উনি কিন্তু মেন আমাদের ইন্টেনশনটা দেখতে চায় যে আমরা এক্স্যাক্টলি কি বলতে চাইছি। সো মেন হচ্ছে মনের ভক্তি। মনের ভক্তি হচ্ছে আসল। মনের ভক্তি দিয়ে তুমি কৃষ্ণাই ডাকো কি কৃষ্ণই ডাকো, উনি কিন্তু ডেফিনেটলি সাড়া দেয়। সো কৃষ্ণ এবং কৃষ্ণা এর মধ্যে কোনো তফাৎ নেই। তো বাট আমাদের মধ্যে এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা বাঙালিরা কৃষ্ণটাই বলে থাকি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো একদম কৃষ্ণটাই আমরা বলে থাকি। বাট লেখার ক্ষেত্রে মানে যখন স্পেশালি ইংলিশে লিখছি তখন কিন্তু ওটা কৃষ্ণা হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট সমস্ত ফরেনার বলো অবাঙালি সবাই কিন্তু কৃষ্ণাই বলে থাকে, সেখানে লেখাও রয়েছে মানে বইতে, ইংলিশ স্পেশালি। সো সেখানে কোনো ব্যাপার না। ভগবান সবসময় শুধু ভক্তের ইন্টেনশনটা দেখতে চায় যে ভক্তি ভরে কি চাইছে মানে ভক্তগণ। সো ব্যাস, উনি রয়েছে সবকিছুতে, কোনো অসুবিধা নেই। সো মনে ভক্তিটাকে রাখো, ঠিক আছে? মনে ভক্তি রেখে তুমি ঠাকুরকে যে নামেই ডাকো না কেন, ঠাকুর অবশ্যই তোমাদের সাথেই থাকবে সবসময়। উনি সবসময় আমাদের পাশে আছে, শুধু উনি দেখতে চাই যে আমরা কিভাবে ওনাকে ডাকছি, ঠিক আছে?
এটাই হচ্ছে বিষয়। আশা করি এরকম অনেক কনফিউশন ছিল আমার মতোই অনেকের, তো একটু হলেও হয়তো কনক্লুশন করতে পেরেছি। তাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ডেফিনেটলি তোমরাও সাজেশন দিতে পারো, বা ঠিক ভুলটা হয়তো তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো, ঠিক আছে? সো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বেশি বেশি করে সবাই কৃষ্ণের নাম জপ করতে থাকো, আখেরে তোমাদেরই লাভ হবে। সো চলো, হরে কৃষ্ণ।